নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই ঝাঁপি তো সেই মহাজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, হাতে লাঠি নিয়েছে। তো এবার কাসাইকে বলছে, কাসাই দি তাড়াতাড়ি তোমার দাদাকে ফোন করে বলো জামপোতায় গন্ডগোল হচ্ছে, পুলিশ নিয়ে আসতে। যেই মোবাইলটা বের করেছে অমনি ওর গলাতে ছুরি ধরে নিয়েছে সেই মহাজনের লোক। ও তো ভয় পাচ্ছে, ঝাঁপি ঝাঁপি করছে। ঝাঁপি মনে মনে বলছে, আচ্ছা ফেসেছি, এবার ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই গ্রামের লোকজনই হবে আমার অস্ত্র, মানে গ্রামের লোকজন যদি আমার সাথে থাকে তাহলে এদের আর আমাদের কোনো ক্ষতি হবে না। এই বলে গ্রামের লোকজনদের বলছে, তোমাদের শরীরে কি আছে, রক্ত না জল? এরা যে দিনের পর দিন তোমাদের রক্ত চুষে খাচ্ছে, তোমরা সেটা বোঝো না, না বুঝেও বোঝো না? কোনটা? তোমরা এতগুলো লোক, ওরা এই কয়জন লোক, ওদের কাছে ছুরি অস্ত্র আছে তো কি আছে? তোমাদের কাছে তো এতগুলো তোমরা দলবল আছো, তোমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছো না? তাহলেই তো ওরা আর কিচ্ছু করতে পারবে না। এই বলে ঝাঁপিকে যখন মারতে যাচ্ছে, আর কাসায়ের ওই মহাজন বলছে কাসায়ের গলাটা ধর থেকে নামিয়ে দিতে, আর মহাজনের ওই দলিলটা কাড়িয়ে নিতে এই বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে, তখন গোটা গ্রামবাসী একদম ছেকে এসেছে। বলছে মহিলারা, দা বটিরা আমাদের ঘরেও আছে, একটা হাঁক দিলেই না সব ছেলেপেলেরা নিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে? আমরা আর ভয় করি না, আর করবও না। আমাদের টাকা লুটে খাওয়া এরকম ভাবে দেখাচ্ছি মজা। এই বলে একদম মহাজনদের সবাইকে পেটাতে শুরু করে। কাসাইয়ের গলাতেও যে ছুরি ধরে রেখেছিল তাকেও পেটাতে শুরু করে। ঝাঁপিও লাঠি দিয়ে মারছে। এরপর তো ওরা ভয় পালিয়ে যায়। মহাজন বলছে যে দেখে নেবো, সবকটাকে দেখে নেবো, এই বলে ওই চলে যায়। এবার গ্রামবাসীরা বলছে, একবার যখন রুখে দাঁড়াতে পেরেছি, আয় এবার কত বড় সাহস আছে আমাদের আমাদের ক্ষতি করবি, আয়, এরকম বলছে। ঝাঁপি বলছে, আজ না হয় বেঁচে গেলে, মানে তারপর বয়স্ক ভদ্রলোকটা ঝাঁপিকে গিয়ে ধন্যবাদ জানাচ্ছে, তো আমার শেষ সম্বলটুকু তুমি বাঁচিয়ে নিলে, তাই বলছে যে আজকে না হয় বাঁচিয়ে নিলাম, কালকে কি করবে? ওরা তো এত সহজে তোমাদেরকে ছেড়ে দেবে না, আবার আসবে তোমাদেরকে লুটতে। কেন যাও তোমরা এই সমস্ত মানুষের কাছে? হ্যাঁ, তোমরা তো একটু একটু করে সঞ্চয় করতে পারো। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে রাখো, আমি তোমাদেরকে ইন্টারেস্টও দিতে চেয়েছিলাম। বলেছিলাম যে এমন জায়গায় টাকা রাখো যেখানে তোমাদেরকে সুদ দিতে হবে না, উল্টে সুদ তোমরা পাবে। তা না করে তোমরা তো ঠিক আছে, মানলাম যে আমাকে তোমরা বিশ্বাস করতে পারছো না, খুব বেশি দিন চেনো না আমাকে, ঠিক আছে, কিন্তু কমসে কম নিজেদের ঘরে এমন একটা জায়গাতে সঞ্চয় করে রাখো যেখানে তোমাদের বরেরাও নিতে পারবে না। যাই হোক, এই কথা বলে কিন্তু চলে যাচ্ছে। তখন যখন বাইরে বেরিয়েছে তখন গ্রামবাসীরা তার কাছে গেছে, ঝাঁপির কাছে। এবার সেই মহিলারা বলছে যে তুমি এত কিছু করলে আমাদের জন্যে, তো এরপরে তোমাকে বিশ্বাস না করাটাই বরং অপরাধ হবে। আমরা বাজারের টাকা কিছু বাঁচিয়ে বাঁচিয়ে এই মহাজনকে সুদ দেবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে এই মহাজন আমাদেরকেও ঠকাচ্ছিল, তাই জন্য এই টাকাটা আমরা তোমাকে দিতে চাই। ঝাঁপি তো খুশি হয়ে যায়, বলে সত্যি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে একাদশীর দিনে 100 টাকা সমান 105 টাকার রেটে আমি তোমাদের টাকা তোমাদেরকে ফিরিয়ে দেব, তাই বলছে। ওদিকে কাসাই মনে মনে বলছে, সত্যি ঝাঁপি রে, আজকে স্বপ্ন পূরণের পথে তোর প্রথম ইট পড়লো। তো তোর এই স্বপ্নের মানে পথে থাকতে পেরে, তোর সঙ্গে জুড়ে থাকতে পেরে সত্যি আমার নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে, তাই বলছে। এবার ঝাঁপিকে 10 জন মহিলা মিলে 3500 টাকা দিয়েছে। এবার ঝাঁপি মানে পিসিমার আর কি, পিসিমণির টেলারের দোকান, তো সেখানে এসেছে, সবাই মিলে আলোচনা করছে। সেখানে মানে কাসাই আছে, চূর্ণী আছে, বিতান আছে, এরা সবাই মিলে আছে। তো বলছে 3500 টাকা পুঁজি, মানে তুই 100 টাকাতে 5 টাকা, মানে 105 টাকা দিবি, তার মানে সেই হিসেবে ওই 3675 সামথিং হয়। তো এই বাড়তি টাকাটা তুই কোথা থেকে দিবি? নিশ্চয় নিজের পকেট থেকে দিবি না। বলে একদমই নয়, এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করব, সেই ব্যবসার যে লাভ্যাংশ, মানে যে লাভটা, সেটা আমি তাদেরকে সুদসহ ফেরত দেবো, আর যেটা থেকে যাবে সেটা আমার। পিসি বলছে, বাবা দারুণ বুদ্ধি তো, তা কিসের ব্যবসা করবি, কিছু ভেবেছিস? বিতান বলছে পার্লারের। চুন্নি বলছে, হ্যাঁ, 3500 টাকা পুঁজিতে পার্লার দেবে না, তুই চুপ কর। তারপরে বলছে, কাসাই বলছে, এক কাজ কর, তুই প্রদীপ ভালো বানাতে পারিস, তুই প্রদীপ বানা। তো বলছে যে চূর্ণি বলছে, শোন, ও মাটির প্রদীপ থোড়াই বানায়, যে মাটির প্রদীপ বানিয়ে ব্যবসা করবে। বলে, এই চুপ কর, হ্যাঁ, বুদ্ধি দিলে একটা ভালো বুদ্ধি দে। তখন চূর্ণির মাথা থেকে একটা বুদ্ধি বেরাই, শোন, পুজোর মরশুম, হ্যাঁ, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করলে কেমন হয়? তখন মানে ঝাঁপি বলছে, বাহ, দারুণ আইডিয়া, আমি ওইটাই ভাবছিলাম। তো হলো, এবার খাবার দেবে, সেটা হলো। এবার তার জন্য তো একটা দোকান চাই, সেই দোকানের ভাড়া তো প্রচুর, সম্ভব নয়। তাহলে একটা ঠেলা গাড়ি কোথা থেকে ব্যবস্থা হবে? বৃতান বলছে, কোনো ব্যাপারই না, আমার বন্ধুর বাবার আছে, তারা ভেবেছিল এগরোল চাউমিনের দোকান দেবে, দেয়নি, গাড়িটা পড়ে আছে, আমি বললেই দিয়ে দেবে। বাহ, খুব ভালো কথা। এবার কি খাবার দেবে স্টলে? তো এবার ঝাঁপি বলছে, যেটা আমি সব থেকে ভালো পারি সেটা হচ্ছে পোলাও আর মাংস। তো ব্যাস, হয়ে গেল ঠিক সব কিছু।
এবার দোকানটা কোথায় দেবে, সেটা হচ্ছে অফিস পাড়ায়। সেখানে একটা ভালো পেট ভর্তি খাবারের কোনো দোকানই নেই। ব্যাস, সেটাও ঠিকঠাক হয়ে গেল। এই বলে এবার সবার খুব আনন্দ। এবার শুধু ব্যবসাটা শুরু করার পালা। এবার দোকানের নামটা খুব সুন্দরভাবে ঠিক করেছে কাসাই। বলছে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নার। লক্ষ্মীও রইল, ঝাঁপিও রইল, সব রইল, সবার খুব পছন্দ হয়। এবার সবাই মিলে শুরু করে দিয়েছে ঠেলাগাড়ি সাজানোর কাজ। সেখানে মানে ঝাঁপির বাবাও আছে, বোনও আছে। বাবা রং করছে, বোন সব গুছিয়ে দিচ্ছে, বিতানরা সব আরও গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, কাসাইরা সব টুনি বাল্ব টাল্ব লাগাচ্ছে। এই সবাই মিলে আর কি কাজ করছে। দোকান একদম রেডি। আর পোলাও মাংস 60 টাকা, সেটার মানে ব্যানারও লাগানো হয়ে গেছে। এবার ঝাঁপির বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। ঝাঁপিদের বাড়িতে একদম বড় বড় জায়গাতে রান্না বান্না শুরু হয়ে গেছে। পিসিমণি, ঝাঁপি দুজন মিলে রান্না করছে। চূর্ণি, বিতান, কাসাই সবাই মিলে মশলা কুটে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে মিক্সারে। সবাই মিলে হাতে হাতে কাজ করছে। এই বলে পোলাও মাংস একদম রেডি হয়ে যায়। এরপর ঝাঁপি তার মাকে ডাকছে, তার মা সাড়া দিচ্ছে না। তার মার কাছে গিয়ে দেখে চুপ করে মন খারাপ করে বসে আছে। বলছে, দীপের এত ভালো চাকরিটা ছেড়ে তুই এখন ঠেলাগাড়ি দিয়ে খাবারের দোকান দিয়েছিস, লোকে কি বলবে? বলে, লোকে তো আর আমার বাড়িতে এসে মানে সংসারটা চালিয়ে দিচ্ছে না মা, তাই জন্য তুমি চিন্তা করো না। দেখবে একদিন এই মেয়ের জন্যই তুমি গর্ববোধ করবে। এরপরে গরম মশলা খুঁজে পাচ্ছে না, তার মাকে আনতে পাঠায়। আর বলছে, আজকে তুমি মন ছোট করছো তো মা, একদিন এই মেয়ের জন্য তুমি গর্ববোধ করবে, দেখবে। এবার একদম পোলাও মাংস নিয়ে দোকান রেডি করে বসে পড়েছে সবাই মিলে। আর মা লক্ষ্মী, ছাড়া লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে যাতে তার দোকানটা ভালো চলে। 40 প্লেট মতো খাবার বানিয়ে এনেছে আজকে, সবটাই যাতে সেল হয় সেই ব্যবস্থাই করছে তারা এবার সবাই মিলে কাসাই, চূর্ণি, বিতান, এদিকে ঝাঁপি সবাই মিলে খরিদ্দের ডাকছে, আসুন 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 আমার দোকানে নতুন, আসুন পোলাও মাংস একদম মাত্র জলের দামে, আসুন পেট ভরে মন ভরে খেয়ে যান, এইভাবে অ্যানাউন্স করছে। এবার একের পর এক লোক যাচ্ছে, সবাই মিলে ডাকাডাকি করছে, কিন্তু কোনো লোক কিন্তু আসছে না। এবার তো চিন্তায় পড়েছে যে কি রে ঝাঁপি, কেউই তো আসছে না। বিতান বলে না না, আসবে আসবে। ঝাঁপির বাবা বলছে, আমার জন্য আসছে না, বুঝলি, আমার দুর্নামটা কি এত দূর আসে নাই, ঠিক এসছে, তাই জন্য হয়তো আসছে না। বলে, বাবা তুমি অলক্ষণে কথা বলো না তো, সবে নতুন দোকান দিয়েছি, শুরুতে কি অত কাস্টমার হয় নাকি বলো তো? হবে আস্তে আস্তে, দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে, দেখবে। তখন সব কাস্টমারে চলে যাচ্ছে, আসছে না, কিছুতেই আসছে না। এবার কি করবে, আবার অ্যানাউন্স করছে। এবার কিন্তু একজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। নতুন দোকান? বলে হ্যাঁ। বলে, দাদা খেয়ে দেখুন না, ভাল লাগবে, আপনি টেস্ট করে দেখুন। ওদিকে কাসাই বলছে, দাদা নিয়ে যান, 3-4 প্লেট বাড়ির জন্য নিয়ে যান, দারুণ ব্যাপার, দারুণ। বলে, আমার দিদি না একটু মজা করা স্বভাব, কিছু মনে করবেন না, আপনি আগে টেস্ট করে দেখুন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিয়ে যান। তখন ওনাকে টেস্ট করার জন্য দেওয়া হয়। ওনার খেয়ে তো বেশ ভালো লাগে। তখন উনি বলেন, ঠিক আছে, আমাকে 2 প্লেট প্যাক করে দিন। তো এটা হচ্ছে ওনার মানে ওদের দোকানের প্রথম বউনি। এবার ঝাঁপিকে টাকা দিলে ঝাঁপি বলছে, এই টাকাটা আমার বাবার হাতে দিন। তখন বাবার হাতে দেয়, আর বাবা সেই টাকাটা মা লক্ষ্মীর চরণে রাখে। তাদের দোকানের প্রথম বউনি বলে কথা। এবার তো আবার ডেকে যাচ্ছে, আসছে না। তখন কাসাই বলছে, দেখ আমার কামাল দেখ, আমি এমন খরিদ্দের ডাকবো না, বাপ বাপ বলে আসবে, এই আসুন আসুন আসুন, খরিদ্দারের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে বলছে, কাসাইদি তোমার জবাব নেই, তোমার তুলনা নেই, তোমার প্রতিভার কোনো তুলনা নেই, বলছি তো তুমি সবার সেরা দিদি, তুমি খুব ভালো বিজনেস ওম্যান। কিন্তু কি বলো তো, এখন আগে আমরা দেখিনি কিছুক্ষণ বিক্রি ভাট্টা হয় কিনা, তারপর যদি না হয় তারপর তুমি বরং কাস্টমার ডেকো। বিতানরা চুনিরা হাসছে, বলে, ও আচ্ছা, আমার খিল্লি উড়াচ্ছিস তোরা? বলে, না না একদমই না, এই বলে আবার বোঝাচ্ছে। তো ও তো রেগে মেগে বসে যায়, ঠিক আছে ভালো। এবার কিন্তু একজন একজন করে কাস্টমার আসতে শুরু করে, তো দিচ্ছে এবার আনন্দ সহকারে। কিছুক্ষণ পর ঝাঁপির অফিসারই একজন ছেলে এসেছে। বলে, ঝাঁপিদি নতুন দোকান দিয়েছো? বলে, হ্যাঁ গো, চাকরিটা তো আর নাই, কি করব বলো, কিছু তো একটা করতে হবে। বলে, খুব ভালো, তাহলে তুমি 2 প্লেট প্যাক করে দাও তো, স্যার ম্যাডামরা না কিচ্ছু খায়নি, তাহলে এটাই খাবে। তো আনন্দ সহকারে একবারে প্যাক করছে ঝাঁপি। আর কাসাইরও তো সেই আনন্দ, কিরে তোর দোকানের প্রথম দিনে তোর দোকানের খাবার খাবে তোর বর, খুব মজা, প্যাক করে দিয়েছে। এবার দোকানে একটু ভিড় জমতে শুরু হয়ে গেছে, রান্না ভালো লেগেছে তো সবার, ভিড় জমতে শুরু হয়েছে, ভালোই মনে হচ্ছে সেল হচ্ছে, সবাই মিলে বেশ আনন্দ সহকারে কিন্তু সেল করছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিনের পর্ব আরেকটু জমজমাট হতে চলেছে, কারণ ঝাঁপির দোকানের সেল কেমন হলো আর ঝাঁপির দোকানের খাবার খেয়ে, মানে ঝাঁপি যে নতুন দোকান দিয়েছে সেটা দেখে দীপ কি বলছে, দীপের পরিবার কি বলছে, সেগুলোই হচ্ছে দেখার। আর ঝাঁপির হাতের পোলা মাংস দীপের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আগামীকালকে, সবাই অপেক্ষায় থেকো। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।